জল ঢোড়াও না, বালি বোড়াও না, জাত গোখরো এক ছবলে ছবি। হ্যাঁ, কি নাম কি? মিঠুন। এতটা সিনেমা দেখেছে আমার মুসলমান ভাইরা, তাকে মেগাস্টার বানিয়ে দিয়েছে। প্রত্যেক ঘরে ঘরে ছেলেদের স্টাইল, আই এম এ ডিস্কো ড্যান্সার, क्या बात, কথা বুঝতে পারছেন? क्या बात সব বনাশ করে দিয়েছে। বলছে মাটি খুঁড়ে পুঁতে দেবে মুসলমানদেরকে, বলছে ওই তিস্তার জলে ভাসিয়ে দেবে। আরো কত কি বলেছে, যেগুলো সব করব, যেটা এর মধ্যে পড়ে বুঝে নাও, সব করব, করতে তোমায় হবে না। আগে রাসূল একটা, আমার রাসূল বলেন আল্লাহ এক, মেনে নাও। আল্লাহ এক মেনে নিল। এখন রাসূলের কথাটাকে যদি কেউ না মানতো, যারা মানেনি তারা কাফের হয়েছে, আবু জেহেল হয়েছে। হ্যালো, যারা মানেনি তারা আবু লাহাব হয়েছে, যারা মানেনি তারা আপনার কি বলে দুশমনান ইসলাম হয়েছে, আর যারা মেনে নিয়েছে তারাই তো আমরা হয়েছি। বলুন না সুবহানাল্লাহ। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, তার সামনে তাই আলোচনা হবে, সহ্য হয় না। কখনো কখনো একবার মন্দিরের ঘন্টার মতো যে পারবে সে বাজিয়ে দেবে, কখনো তসলিমা নাসরিন, ওটার নাম নিয়ে নিলাম। তারপরে আসলো বেশরম শর্মা, বুঝতে পারছেন? বেশরম শর্মা বুঝতে পেরেছেন? লক্ষ লক্ষ মানুষ নিয়ে মিছিলে হেঁটেছিলাম, শরীর খারাপ অবস্থায়। তারপরে ওর সাথে সুর মিলিয়েছিল আর এক হ্যান্ডেল, না হ্যান্ডেল কি হ্যান্ডেল বলে না, হ্যান্ডেল না স্যান্ডেল না জেন্ডেল কি একটা বলে। আবার ইদানিং বার হয়েছে কি বিদেশি বিড়ি, কথা বুঝতে পারছেন? মানে কি একটা বার হয়েছে ইদানিং, সে আবার বাবা নাকি আমি শুনছি। তখন আমাদের ইয়ে তো বলবেই, কারণ বাবা হতে গেলে কোয়ালিফিকেশনের দরকার নেই। যদি শর্টকাট মেরে বড় হতে চাও তাহলে 7 পাস করে বাবা হয়ে পড়ছি লিখতে থাকো। এগুলো নিয়ে আমরা অত ঘাবড়াই না, কারণ জানি এরা এসেছে কি, এরা এসেছে রাসূলের বদনাম করতে। এদের কি বলবো, অনেক মুসলমানরাও তো আরম্ভ করে দিয়েছে রাসূলের দুর্নাম বদনাম করতে। আবার ইদানিং বার হয়েছে, কদিন আগে দেখলাম কি বলে, বুঝতে করেছিলাম ভুলে গেলাম গো, জল ঢোড়াও না, বালি বোড়াও না, জাত গোখরো এক ছবলে ছবি। হ্যাঁ, কি নাম কি? মিঠুন। এতটা সিনেমা দেখেছে আমার মুসলমান ভাইরা, তাকে মেগাস্টার বানিয়ে দিয়েছে। প্রত্যেক ঘরে ঘরে ছেলেদের স্টাইল, আই এম এ ডিস্কো ড্যান্সার, क्या बात, কথা বুঝতে পারছেন? क्या बात সব বনাশ করে দিয়েছে। বলছে মাটি খুঁড়ে পুঁতে দেবে মুসলমানদেরকে, বলছে ওই তিস্তার জলে ভাসিয়ে দেবে। আরো কত কি বলেছে, যেগুলো সব করব, যেটা এর মধ্যে পড়ে বুঝে নাও, সব করব, করতে তোমায় হবে না। ইতিহাস বলছে, বাংলার ইতিহাস নয় ভারতের ইতিহাস বলছে, তোমাদের মতো মানুষদের স্থান হচ্ছে আস্থা করে সীমাবদ্ধ। যতই কিয়াবাত বলো আর যতই ডিস্কো ড্যান্সার হোক, তোমরা হচ্ছে জাতির একটা ক্যান্সার। তোমাদের ছুঁড়ে ফেলে দিতে জাতির কোনো সময় লাগে না। এই ভারতবর্ষ, গান্ধীজির ভারতবর্ষ, ইয়াং ইন্ডিয়া খুলে দেখুন। এ ভারতবর্ষের বুকে যে বাংলা এসে বলছে, আমার আফসোস হচ্ছে, ওই বাংলা হচ্ছে বিবেকানন্দর বাংলা। যে বাংলায় বলছে ওই বাংলায়, বাংলা হচ্ছে সারদা মায়ের আতুর ঘর। যে বাংলা এসে বলছে ওই বাংলায় আছে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের বেলুর মঠ। যে বাংলায় এসে বলছে সেই বাংলায় আছে বাবা তারকনাথের মন্দির। যে বাংলায় এসে বলছে সেই বাংলায় আছে মহারাজ বল্লভীর মন্দির। যে বাংলায় এসে বলছে সেই বাংলাতেই আছে ইসকন। যে বাংলায় এসে বলছে সেই বাংলাতেই আছে বেড়াচাপা লোকনাথ মন্দির, ওই যে ভিতরে কলসুর বাগজলার ওখানে চাকলা। হিন্দু মুসলিমের সম্প্রীতির আর এই জেলাতেই শুয়ে আছে বজলুর রহমান দরগাপুরি। এই জেলাতেই শুয়ে আছে আপনার হযরতে রুহুল আমিন রহমাতুল্লাহ। এই জেলাতেই শুয়ে আছে চাঁদপুরি হুজুর। এই জেলাতেই, এই বাংলায় শুয়ে আছে আমার 5 হুজুর। এই বাংলায় শুয়ে আছে সুফি আব্দুল মোমিন। এই বাংলায় শুয়ে আছে যত বড় বড় হস্তি। এই বাংলার বুকে একদিকে ব্যান্ডেল চার্চ দেখতে পাবেন, এই বাংলার বুকে একদিকে জয়রামবাটি দেখতে পাবেন, আর এই বাংলার বুকে শুয়ে আছে বঙ্গপুত্র আবু বকর সিদ্দিকী। যে বাংলা হলো সম্প্রীতির বাংলা, ভালোবাসার বাংলা, ভ্রাতৃত্বের বাংলা। এ বাংলার মানুষের জন্য যোগী আদিত্যনাথের বাদরের প্রয়োজন নাই। বাংলার হিন্দু সম্প্রদায়ের
পুরুষোত্তম শ্রীরামের হনুমানকে শ্রদ্ধা করে, যোগীর বাঁদরকে নয়। আর এই বাংলার মুসলমানেরা কোন জামিয়া সালাফিয়া পছন্দ করে না। বাংলার মুসলমানেরা আউলিয়া গাউস কুতুব মুজাদ্দিদ জামান দাদা হুজুর আর তার 5 আওলাদকে প্রাণ থেকে ভালোবেসেছে। বাস সে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিদের ভালোবেসে যাবে। কথা ঠিক না ভুল বলছি গো? যোগী আদিত্যনাথের বাঁদরদের এখানে কোনো ঠাঁই নেই। এখানে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের হনুমানকে ভালোবাসা মানুষ আছে। এখানকার মানুষেরা বাঙালিরা ধর্ম কোন রাজনীতিবিদের কাছে শেখে না। বাংলার বাঙালিরা ধর্ম শিখেছে বেলুর মঠ থেকে। গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে অনেকে দীক্ষিত, তাদের রাস্তা অনুযায়ী অনেকে দীক্ষিত, অনেকে আপনার বৌদ্ধ ধর্মে দীক্ষিত। বিভিন্ন জাতির মানুষ বাস করে, সব মিলিয়ে এক সুন্দর সমাহার যার মধ্যে ভালোবাসা ছড়াছড়ি। আর সেখানে এসে ইলেকশন হবে, খালি মন্দির মসজিদ হিন্দুরা সেফ নয়, অমুক সেফ নয়, না হিন্দু ভয়তে আছে না মুসলমান ভয়তে আছে। ভয়তে আছে ওই নেতারা, কারণ যদি না মসনদে বসতে পারি খুব মার মারবে। কথা বুঝতে পারছেন? জগদ্ধাত্রী পুজোর ভাসানো হচ্ছে আজকে। আজকের কথা বলছি আমি, চণ্ডীতলার ওইখানে এসে জামে পড়ে গেছি। কথা বুঝতে পারছেন? সব গাড়ি দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করুন আমার সাথে যারা আসছিল, বা আমার গাড়িতে ড্যাশ ক্যাম লাগানো আছে, গোপ্রো যেটাকে বলে। আপনি চেক করে দেখে নিন, আমার বাড়ি থেকে প্রায় 20-22 কিলোমিটার দূর ভাসান চলছে, মাথায় তিলক দিয়ে আছে। ভাইজান আপনারটা পাস করিয়ে দিই, আসুন আমাদের সাথে। আমি না না তোরা এটা পার কর, তোরা সাবধানে কর, আমার এখন টাইম আছে হাতে হাতে। ভাইজান আপনার লেট হয়ে যাচ্ছে, আপনি তো ধর্মসভায় যাচ্ছেন, সভা করতে যাচ্ছেন। আমি না কর না, তোরা করে নে। আগে যে আবার মানে ভিড় হয়ে আছে, কোথায় কাকে ঠেকে ঠেকে যাবে, আমি সেফ জায়গা দিয়ে আস্তে আস্তে গাড়ির পিছনে পিছনে এগোচ্ছি। ঠিক আছে, মাথায় টুপি মাথায় দিয়ে বসে আছি। কথাটা আমার বুঝতে পারছেন কি পারছেন? চন্দননগর জগদ্ধাত্রী পুজো আপনারা নাম শুনছেন, বিখ্যাত পুজো। আমাকে দাওয়াত করতে এসেছে যে ভাইজান আপনাকে ওখানকার আমরা আপনাকে নিয়ে যেতে চাচ্ছি, আমরা সব ওদিন স্কট করব, ভেতরে তো গাড়ি ঢুকে না, আপনার গাড়িটাই ঢুকবে, আপনি আমাদের অতিথি হিসাবে আপনাকে আমরা নিয়ে যেতে চাচ্ছি। আমি বললাম তুমি বললে আমাকে খুব ভালো লাগলো, তুমি বললে আমাকে খুব ভালো লাগলো। আমি তোমার শ্রদ্ধাকে শ্রদ্ধা জানাই, তোমার ভালোবাসাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু আমি যা বিজি শিডিউলের মধ্যে দিয়ে চলি, আর তুমি আমাকে নিয়ে চলো। আমি সব ধর্মকে শ্রদ্ধা করি, কিন্তু আমি আমার ধর্ম অনুযায়ী চলতে পছন্দ করি। অতএব আমি সেখানে যে করবোটা কি, আমার ফাংশন কি আছে? না ভাইজান ওখানে যে আমাদের ওখান থেকে ঘুরে আসবেন একটু, আমি ঘুরে আসবে, এটা ঠিক বলেছ, কিন্তু আমার সময় হয়ে উঠবে না, আমি যেতে পারছি না। মেনে নিয়েছে, দাওয়াত তো করেছে। কোনদিন দাওয়াত করছে না, অনেকদিন পরে ভাগ্যে শিখে ছেড়েছে, যাই কটা নেতা মন্ত্রীর সঙ্গে দেখা হবে, পাশে বসা হবে, সেখানে যে এমএলএ সুনাম করতে করতে একেবারে ওমর ফারুকের সাথে তুলনা করে দেওয়া হবে। না না, পয়সায় বিক্রি হওয়া বিজ্ঞাদায় নয়। আর ওই এমএলএদেরকে বলে দিই, বিচ্ছিন্ন করে তুলে গঙ্গায় ফেলে দেবে আপনাদেরকে। জাতির সঙ্গে খেলা করতে শিখিনি পারবো না। আর এই কথা শুনলে যদি কারো রাগ হয়, সবার বইই গেছে। কথাটা আমার শুনতে খারাপ লাগছে দেখে। বহু ছেলে মেয়েরা ভালোবাসে, দিল থেকে ভালোবাসে, হিন্দু আর বন্ধ করার দরকার নেই, এটা চলুক না। এটা কারেন্ট চলছে না জেনারেটর, এখন কি চলছে? এখন কি চলছে?
কারেন্টে দিয়েছে, এখন কারেন্টে কেন দিতে গেল? বাবা এসব জেনারেটর, ভালো জেনারেটর নিয়ে আসেনি। আমি একটা মুডে বলছিলাম, মুডটাই তো নষ্ট হয়ে গেল। বল তৈরি করে নিয়ে যখন গোলের ধারে যে গোল দেবো, সেইখানে যে বলে কারেন্ট চলে গেছে, বিরক্ত লাগে সত্যি বলছি। যেভাবে চলছে এইভাবে চলতে দেন দয়া করে। আমি যতক্ষণ বলছি তারপর লোডশেডিং করেন, যা করেন করেন করেন, আমার আপত্তি নাই। আমার কথাগুলো বুঝতে পারছেন তো আপনারা? সব ধর্মকে ভালোবাসবে, এটা আমার ধর্ম শিক্ষা দিয়েছে। কিন্তু আমার ধর্ম বলছে, যেমন হিন্দু ধর্ম বলছে স্বধর্ম নিধন শ্রেয়, যেমন মুসলিম ইসলাম ধর্ম বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সারা পৃথিবীর যত ধর্ম, সব ধর্মকে শ্রদ্ধা করে এবং যে যার ধর্ম তার কাছে, তোমার ধর্ম তোমার কাছে এই শিক্ষা দেয়। আমরাও সেই শিক্ষায় শিক্ষিত হয়েছি। নাটক করা, ধর্ম পালন করা আমরা শিখিনি। ওই যে একটা এমপি ছিল না আপনাদের, কি নাম, তাকে বাদ দিয়ে দিয়েছে। আপনাদের এখানকারেরই বোধহয় ছিল, বসিরহাটে। হ্যাঁ 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 হ্যাঁ, সে দেখি আজান দিচ্ছে তখন মাথায় কাপড় দিচ্ছে, আবার দেখি কালী মাইয়ার সামনে যে নমস্কার করছে। তো কোনটা অরিজিনাল, কোনটা করছে? যদি এটা অরিজিনাল হয় ওটা ফেক, আর ওটা অরিজিনাল হলে এটা ফেক। তুমি যদি বলে হ্যাঁ আমি সবাইকে শ্রদ্ধা করি, গুড, আমরাও সর্বধর্মকে শ্রদ্ধা করি, কিন্তু সর্বধর্মকে শ্রদ্ধা করি তার মানে এই নয় যে আমি নাটক করব। সর্বধর্মকে শ্রদ্ধা করি, আমার ধর্ম যে গাইডলাইন দিয়েছে সেই ধর্মের গাইডলাইনের মধ্যে দিয়ে শ্রদ্ধা করি। হিন্দু ধর্ম যে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইনের মধ্যে দিয়ে আমরা যে শ্রদ্ধা করি। অতএব আল্লাহ কেবল মুসলমানের নয় পাগল, আমার রাসূল কেবল মুসলমানের নয়। আমার আল্লাহ হচ্ছে জগৎবাসীর খোদা, আমার রাসূল হচ্ছে জগৎবাসীর জন্য দয়ার প্রতীক। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার রাসূল আগে শিক্ষা দিয়েছে সব ধর্মকে শ্রদ্ধা করো আর সবাই সব ধর্মের মানুষকে ভালোবাসো। ভালোবাসি দিল থেকে, নাটক করতে পারি না। কথা বুঝতে পারছেন? পাম মারতে মারতে কোথায় তুলে দেবো আর খেয়াল নেই যে দেবে হয়তো 1 লাখ টাকা, তার জন্য আমার ইমানটা বেচে দেবো। আমার মুসলমান বলা মুখ বললে গন্ডগোল হয়ে যায়। এই যে মহাযন্ত্ররা সব বসে আছে, এই কোথা থেকে কোথায় লাগাবে আল্লাহর কিরা আমি নিজেও জানি না। সালাদের যে চা খায় তাও ঠিক হয় না, জলসায় যে চা খায় চা খা, সে তাও এদিকের মাল ওদিকে লাগায়, ওদিকের মাল। কথা আমার বুঝতে পারছেন তো? মিডিয়ার ফ্রিডম দিতে হবে, ইউটিউবারদের ফ্রিডম দিতে হবে। আপনি এটা ভাবছেন কেন যে সবটা আপনার পক্ষে হবে? আপনার কাজ আপনি করছেন, তাদের কাজ তারা করছে। ওই মিডিয়া আমার পক্ষে বললো না, ও ছেলেটা গন্ডগোলি আছে, এবারে দরবারে এসো কথা বলতো না। না না, এ তার কাজ সে করেছে, তার এথিক্স আছে, তার নিয়ম অনুযায়ী সে কাজ করেছে। আমার পক্ষে হতে পারে, বিরুদ্ধে হতে পারে, সবটাই তো মেনে নেওয়া তোমার কাজ, যেহেতু তুমি পাবলিক ফিগারে কাজ করছো। ভাইজান কথা বুঝতে পারছেন? এ তো নেতারা করবে। ও আমাদের বিরুদ্ধে বলেছে, ওই চ্যানেলটা দেখলে বেঁধে ফেলবে। না না, এটা ভারতবর্ষ বলে তুমি ভার পেয়ে যাচ্ছ। আমেরিকায় যদি হতো তোমার জনসমক্ষে গুলি করে দিত, কারণ তুমি বাকরুদ্ধ করতে চাচ্ছ। দাদাদের দাদাগিরি, নেতাদের নেতাগিরি, ওইসব ব্যাপার না। আল্লাহ রাসূল দেন দুনিয়ার বাদশা কায়নাতদারের ইজ্জতকে বুলন্দ করুন, আল্লাহ আপনার ইজ্জত বুলন্দ করে দেবেন। আল্লাহ রাসূল এক সময় মক্কার দুর্গম পথ দিয়ে হেঁটে যাচ্ছেন। দুনিয়ার বাদশা চলেছেন, হেঁটে যাচ্ছে। পেছনে হযরত উসমান গনি আল্লাহ রাসূলের সঙ্গে হাঁটছে। উসমান গনি যখন আল্লাহ রাসূলের সঙ্গে যাচ্ছে, কিছু দূর যাওয়ার পরে আল্লাহ রাসূল দেখলেন পথের মধ্যে একটি মেয়ে রাস্তার ধারে বেহুশ হয়ে পড়ে আছে। আমার রাসূল বলে, যাও উসমান, এই মেয়েটির কি হয়েছে একবার খবরটা নিয়ে আয়। উসমান গনি এগিয়ে গেছে, তার বুকেতে দেখছে মানাতের মূর্তি।
বুকে মানাতের মূর্তি। উসমান গনি দেখে আল্লাহ রাসূলকে এসে বলছে, হুজুর ওর বুকে মানাত বুঝছেন তো, ওদের খোদা লাত উজ্জাত মানাত হাবল এগুলো সব ওদের খোদা। উসমান গনি বলছে, হুজুর ওর বুকে তো মানাতের মূর্তি। আল্লাহ তোকে সৃষ্টি করেছে। জি হুজুর। উসমান গনি গেলেন মোশকে করে, আরবে পানির অভাব তো মোশকে করে পানি নিয়ে বয়ে বয়ে সব বেড়াতেন। কোথায় পেঁয়াজ লাগিয়ে গলা ভিজিয়ে নেবে সেটা আপনারা খুব ভালো বুঝতে পারবেন। আপনার ইয়েতে গারে হেরা গুহায় উঠেছিলেন তো, যারা মক্কায় গেছেন, উঠতে যে সাথে একটা একটুখানি পানির বোতল রাখতে হয়, গলা শুকালিয়ে দিতে হয়। আমি আবার আপনাদের দোয়ায় হাইকিং করে গারে হেরা নয়, মক্কার সব থেকে উঁচু পাহাড় 5940 ফুট উঁচু, মানে গারে সওর, আমি আবার সেখানে উঠেছিলাম, বুঝলেন তো। এতটুকু পানির মর্ম কি বোঝা যায়? মোশকে করে পানি নিয়ে যে মুখে দিয়েছে তাকে দেখেছি। দেখার পরে উসমান গনি মাশাআল্লাহ মাথায় পাগড়ি, মাশাআল্লাহ সুন্দর দাড়ি, দেখে তো তেলে বেগুনি সে জ্বলে গেছে, বুঝলেন। যা কে তুমি? মোহাম্মদের গোলাম, কেউ বলছে মোহাম্মদের কুকুর। সঙ্গে সঙ্গে থুতু দিতে আরম্ভ করে। উসমান গনি বুঝছে। আল্লাহ রাসূল বলছে, উসমান চলে আয় বেটা। উসমান গনি গেছে, বিশাল ধনী মানুষ তো। উসমান গনি জাতা নয়, কুরাইশ বংশ, উসমান গনির বংশ। আর উসমান গনি হলেন কুরাইশ। উসমান গনির আব্বার নাম হচ্ছে আফফান, আফফানের নাম হচ্ছে আবুল আস, আবুল আসের নাম হচ্ছে আব্বার নাম উমাইয়া, উমাইয়ার আব্বার নাম হচ্ছে আবদে শামস। কথা বুঝতে পারছেন? কুরাইশ থেকে এসেছে, আল্লাহ রাসূলের বংশ, কিন্তু উমাইয়া বংশটা নবীর ফ্যামিলিটাকে একটু টেরা নজরে দেখতো। আর উসমান গনি সেই বাড়িতে জন্মেছে, কিন্তু রাসূলের জন্য ফেদা। এত মার খেয়েছে, মেরে রৌদ্রে গাধার চামড়ায় জড়িয়ে ফেলে রাখতো, তাও আল্লাহর রাসূলকে কোনোদিন ভুলে যায়নি। সুবহানাল্লাহ বলে। উসমান গনি এসেছে। উসমান কি আমার জন্য তোকে কত কি সহ্য করতে হয় তোদেরকে, তাই না? হুজুর কোনো ব্যাপার না। না না না, মেয়েটি ঠিক করেনি। বলছে, হুজুর ও একটা কথা বলেছে, আমি আপনার গোলাম। আল্লাহ যেন কিয়ামতের দিনে উসমান না বলে মুহাম্মাদের গোলাম বলে ডাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর দোয়াটা আমার বড় ভালো লেগেছে। হুজুর আমার রাসূল হিকমত লাগালেন কি, এমন একজনকে আনতে হবে যাকে দেখলে মনে হবে না যে ও আপনার কি বলে, যার দাড়ি নেই অত বড়, বা যার মাথায় ও সুন্দর পাগড়ি নেই, এটা দেখলে কালো গরিব গোরাবা মানুষ মনে হবে। কথাটা আমি ঘুরিয়ে বললাম কি বললাম না? কথাটা ঘুরিয়ে বললাম কি বললাম না? কেন? আমি ডাইরেক্ট বলতে পারতাম হযরতে বেলালের কথা বলতে চলেছি, যাকে দেখলেও বুঝতে পারবে না যে এই মুসলমান। বলতে পারতাম কি পারতাম না? কথাটা ঘুরিয়ে বললাম কিনা? কারণ ওই কথাটা আমি ওখানে বলা মানে বিয়াদবি, ডাইরেক্ট বলা যাবে না, তাই ঘুরিয়ে বললাম। রাসূল হিকমত লাগালেন, এমন একজনকে পাঠাও যাকে দেখেও বিরক্ত হবে না, কথাটাই চাপা দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আমার বক্তব্য এটা, সাহাবাদের ইজ্জতের জন্য যদি আমরা এই কথা বলি, তো রাসূলের ইজ্জতের জন্য আনপড়, অক্ষর জ্ঞান ছিল না, এই যে হ্যাঁ একটা সময় পর্যন্ত আল্লাহ রেখেছিলেন, কিন্তু আমার রাসূলের কাছে নবুয়ত আসার পরে পৃথিবীর বুকে নবীর থেকে বড় আলিম আর কেউ ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল ডিকশনারিতে যেটা লিখছে, কাকে বলে? যে হিসাব জানে না, যে হিসাব জানে না, কিন্তু তারপরেও তাকে আল আমিন বলা হয়েছে, মানে বিশ্বের শ্রেষ্ঠ আমানতদার, হিসাব রক্ষক। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোনটা মানবো? এর ওয়ার্ড বিলিং করতে যে আমার রাসূল হিসাব জানে না এটা মানবো, না আমার রাসূল আল আমিন ছিলেন, যে যা মাল রাখতেন হিসাব করে ঠিক একদম হুবহু ফিরিয়ে দিতেন, ওটা মানবো? ওয়াজটা আমার বুঝতে পারছেন তো নাকি? দুঃখ করবেন না আমার কথায়। আমার মুসলমান শুনে রেখে দিন, আমার রাসূল বলছেন, আমার বেলালকে ডাক। হযরতে বেলাল হাবশিকে ডেকেছে। বেলাল, বেলাল, এ বেলাল।
ওই টিলার পেছনে ওয়াদির ভিতরে আল্লাহ রাসূল আছে, রাসূলকে ডাকো, আল্লাহ রাসূল তোমাকে ডাকছে, তুমি শিগগিরই। বেলাল বেলাল ওই দূরে চলে গেছে হযরত বেলাল। আরে বেলাল বুঝে নিয়েছি আপনি বলার আগে আমি চলে যাচ্ছি, আপনি কথা শেষ করতে করতে রাসূলুল্লাহর দরবারে পৌঁছে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। পেয়ে গেছি আমি কথা। হযরত বেলাল যে হাজির হয়ে যায় রাসূলুল্লাহর দরবারে, রাসূলুল্লাহর কাছে যে হযরত বেলাল হাজির হয়ে যায়, বেলাল বলছে যাও ওই মেয়েটিকে যে তোলো, ওই মেয়েটিকে নিয়ে এসো। হযরত বেলাল যখন গেলেন, হযরত বেলাল ওর কাছে মানাতের মূর্তি দেখে আল্লাহর রাসূলকে বলছে হুজুর ওর বুকে তো মানাতের মূর্তি। আমার রাসূল বলছে ও কাকে মানে, কোন খোদা মানে এটা দেখো না, তবে একটা জিনিস মাথায় রাখবে, তোমার খোদাই ওকে সৃষ্টি করেছে, তোমার খোদাই ওকে সৃষ্টি করেছে, এটা মাথায় রাখবে। চলো আমার বাড়িতে নিয়ে চলো। বুকে মানাতের মূর্তি আল্লাহ রাসূল তুলে বাড়িতে নিয়ে আসছে, আল্লাহ রাসূল তুলে বাড়িতে নিয়ে আসছে। বাড়িতে আসার পরে দিন দুনিয়ার বাদশা আম্মা খাদিজাকে বলছে খাদিজা আল্লাহর জান্নাত বিক্রি হচ্ছে, চলো। বলে কি, একটা মেয়ে এনেছি, ও সেবা করবে, আল্লাহর জান্নাত পেয়ে যাবে। আচ্ছা হ্যাঁ। আম্মা খাদিজা যে দেখে মূর্তি, তাড়াতাড়ি বলি হ্যাঁ ওই হুজুর ওর বুকে কোন জাতির ওটা দেখো না, ওর খেদমত করো, আল্লাহ জান্নাত দেবে। বলেন সুবহানাল্লাহ। কোন ধর্মের দেখো না। একদিন দুদিন 10 দিন 20 দিন পার হয়ে গেল, 1 মাস 2 মাস পার হয়ে গেছে, মুসলমান দিন পার হতেই থাকে এমন একটা দিন এসে যায় মেয়েটি সুস্থ সবল হয়ে গেছে। একদিন আম্মা ফাতেমা কে ছিলেন সালতানাত ইসলামের মুকদ্দাস শাহজাদি আলেমে তাতহীরের মালিকা, আম্মা ফাতেমা হেঁটে যাচ্ছেন পানির পাত্র নিয়ে, কাকে, ওই মানুষটাকে পানি পান করাবে, তাই বুঝতে পারছেন তো নাকি, কাকে, ওই মেয়েটিকে পানি পান করাবে, হাতে পানির পাত্র নিয়ে যাচ্ছে, মেয়ে নিয়ে যাচ্ছে। আর প্রত্যেক বাপের তো মেয়ে বড় প্রিয় হয়, তাই না, হয় কি হয় না, মেয়ে বড় প্রিয় হয়, আদরের হয় মেয়ে। আপনাদের মেয়ে আছে তো নাকি? আমি কথাটা ওয়াজে আর বলতে পারছি না, বুঝলেন তো, কারণ আপনারা সাকালাইন বাবুকে চেনেন তো নাকি? বাবার মাঝে টুক করে জিজ্ঞাসা করবে বাবু কি আপার জন্য ওয়াজে বলেন আমি আপনি ভালোবাসি না, তাই না? না বেটা এরকম কিছু টুকটুক করে কথা বলেন না, গম্ভীর থাকে, বেশি ফালতু কথাবার্তায় থাকে না। মাশাআল্লাহ ফাজিল পাস করে গেছে, এখনো ময়দানে আসে না। তোর কথা হচ্ছে আমি আরো তৈরি হয়ে যেটা প্রয়োজন সেটাকে নিয়ে ময়দানে আসবো। সকলে বলুন আলহামদুলিল্লাহ। যাক ভালো থাকো। তো আমি সাকলাইনের কথা বললাম বলে আপনারা যেন ভাববেন না ছেলের অ্যাডভার্টাইজ করছে। তো আমার মনে হয় সারা পশ্চিমবঙ্গে কোন ছেলের নাম মানুষ জানুক আর না জানুক, আমার ছেলের নাম বোধহয় বহু মানুষ জানে। কথা ঠিক না? কেন সেই ছোটবেলায় আমি একবার বলে ফেলেছিলাম, ওর যখন 2 বছর বয়স ছিল, সেই থেকে মানুষের মনে রয়ে গেছে। তো যাক গে, আমি যেটা বলছিলাম, মেয়ে বড় জান হয়। আমার রাসূল আম্মা ফাতেমাকে দেখেছে, দেখে ফাতেমা, হ্যাঁ আমার ফাতেমা, ফাতেমা তো বিদাতান মিন্নি, ফাতেমা তো শাজরাতান মিন্নি, ফাতেমা তো মুদগাতান মিন্নি, ফাতেমা আমার জান এবং আমার দিল। বলুন না সুবহানাল্লাহ। সব তাফসীর পরে করব। আম্মা ফাতেমা চমকে, আব্বু পানিটা আরেকটু তো পড়েই যেত আমার সোনার আব্বা। কার পানি নিয়ে যাচ্ছ? আস্তে আস্তে পা ফেলে ফেলে যাচ্ছে, পানিটা না চলকে যায়। পানিটা দিয়ে এসে আমার রাসূলকে বলছে, আব্বু কার পানি নিয়ে গেলাম জানেন? বলছে কার? বলছে হেভি মজার কথা। বলে কি? বলছে আব্বু ওই ঘরে একটা মেয়ের আমি আর আম্মা সেবা করছি। মজা কি জানেন? বলে কি? ওই মেয়েটা আপনাকেও রাসূল বলে মানে না আর আল্লাহকেও আল্লাহ বলে মানে না। বলছে তাহলে তুমি ওকে পানি পান করাচ্ছ কেন?
না না, এটা আলাদা ব্যাপার। ও আপনার রসুল বলে না মানলেও আপনি ওর জন্য রহমতুল লিল আলামিন। আর ও যদি আল্লাহকে না মানে, আল্লাহ ওকেই তো সৃষ্টি আল্লাহই করেছে, সে হচ্ছে সবার জন্য দয়ালু। অতএব আব্বু আম্মা বলেছে আমার আল্লাহকে সৃষ্টি করেছে, ওকে পানি পান করালে আমার আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেবে। বলুন না সুবহানাল্লাহ। মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে, আর কি হচ্ছে? ফাটাকেষ্টদের আক্কেল নেই, নামও ফাটাকেষ্ট। ঠিকই বলেছে, লাস্টেই ফাটাকেষ্টই হবে। বাস্তবে না এমএলএ হতে পারছে, না মিনিস্টার হতে পারছে। চলচ্চিত্রের জগতেই হয়ে গেছে এমএলএও ফাটাকেষ্ট, মিনিস্টারও ফাটাকেষ্ট। এক ফাটাকেষ্ট নিয়ে পড়েছি, বলে তিস্তার জল ফেলে দেবো, পুঁতে দেবো, এই দেবো, সেই দেবো। আরে পাগল, পুঁতবে পরে। আগে যে ইন্ডিয়া গেটের নিচে যে দাঁড়াও, ভারতের স্বাধীনতা সংগ্রামে যারা প্রাণ দিয়েছে তাদের নামগুলো খোদাই করে লেখা আছে। যেখানে তোমার বাবা যে আপনার প্রতি বছরে প্রদীপ জ্বালিয়ে আসে, ওটা ইন্ডিয়া গেটের নিচে তুমিও যে একদিন দাঁড়াও, মাথাটা তুলে দেখতে পাবে যেখানে খোদাই করে ৯৭,০০০ মানুষের নাম লেখা আছে যারা ভারতের জন্য, দেশের জন্য, হিন্দুস্তানের জন্য প্রাণ দিয়েছে। এই ৯৭,০০০-এর মধ্যে বৌদ্ধের নাম পাবে, ইসাইর নাম পাবে, শিখদের নাম পাবে, হিন্দুদের নাম পাবে, সর্বজাতির মানুষের রক্ত আছে, তাদের নাম লেখা আছে। তার মধ্যে ৯৭,০০০-এর মধ্যে ৬৫,০০০ মুসলমানের নাম লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাটাকেষ্ট ৬৫,০০০ দেশের জন্য প্রাণ দিয়েছে। আজও চলে যাও মিলিটারিদের দেখো বর্ডারে, না হিন্দু, না মুসলিম, না বৌদ্ধ, না খ্রিস্টান, বন্ধুর মতো কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য তারা প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত সব সময় আছে। আর তোমাদের মতো মানুষ মন্ত্রী হলে আগে মিলিটারিদের মধ্যেই তো ঝগড়া লাগিয়ে দেবে। I am a disco dancer। জাতির ক্যান্সার হয়ে দাঁড়াবে কোনোদিন বুঝে উঠতে পারি। আর আমি বলছি না, অনেক এরকম হিরো আছে, তাদের আবার হুজুরদেরও প্রয়োজন হয় তাবিজের জন্য। ভাই যে আমার কথা শুনতে খারাপ লাগছে নাকি? আরে যে জাতির ৫ বছরের বাচ্চাটাকে সম্প্রীতি শিক্ষা দেওয়া হয়, যে জাতির আমার রাসূল দিন দুনিয়ার বাদশা, যার তুলনা পৃথিবীর জমিনেতে নেই, perhaps the greatest leader of all times was Muhammad sallallahu alaihi wasallam, যার মেয়েকে ৫ বছরের বাচ্চাটা সংস্কৃতি শিক্ষা দেয়, মানবতার শিক্ষা পায়, যে ৫ বছরের বাচ্চাটা মূল্যবোধের শিক্ষা নেয়, যে ৫ বছরের বাচ্চাটা মানব প্রেমের শিক্ষা পেয়েছে এবং বিশ্বকে দিয়েছে। যে ধর্মের ৫ বছরের বাচ্চাটাকে অসাম্প্রদায়িক তৈরি করা হয়, সম্প্রীতির মানুষ তৈরি করা হয়, সেই ধর্মের মানুষের দিকে সাম্প্রদায়িকতার তীর ছুড়ে দিতে ফাটাকেষ্টদের কোনো কষ্ট হয় না। হবেই তো, কারণ এরা তো খুশি করতে চাইছে এদের নেতাদের। মানুষ জাগ্গে জলাঞ্জলি যাক। আমি জানি এ কথা বলার জন্য মানহানি হতে পারে, আর জেলে যাওয়ার ভয় দেখাবেন না। আমরাও বুঝি কোন কথাটা বলতে হয়, কত দূর বলতে নেই। আনাড়ি বক্তা পেয়ে যাননি আমাকে। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? আপনি, আমি জানি খারাপ লাগবে শুনতে, খারাপ লাগার কাজ কথা। সিনিয়র সিটিজেনদের এমনিতেই রেস্ট করতে হয়, সিনিয়র সিটিজেনদের এমনিতেই রেস্ট করতে হয়, কারণ সবকিছু দুর্বল হয়ে যায়। হাত কাঁপে, নার্ভ দুর্বল, পা দুর্বল, পেট খারাপ ভাববেন। এরকম দেখাচ্ছে, আমার পেট দেখাচ্ছে, দুর্বল আর কাজ করে না। তুমি আগে মেশিন সারাগে যাও, তারপর মেশিন মানে পেটের মেশিন, তখন মেশিন কমজোর হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, কি বলছো ঠিক করতে পারছো না। আমার মুসলমান জাতিকে তুমি যখন ভালো কথা বলতে পারবে না, খারাপটা বলো না। আমার রাসূল কি শিখিয়েছিলেন শুনুন। যখন দীর্ঘদিন খেদমত করার পরে ওই মেয়েটি ভালো অবস্থায়, সুস্থ অবস্থায় এসে যখন দাঁড়িয়ে যায়, আমার রাসূল বিলাল হাবশিকে বলেছিলেন, ইয়া বিলাল ইবনে রাহাব, বিলাল তুমি এখানে আসো। বলছে হুজুর বলেন। মেয়েটি সুস্থ হয়ে গেছে, ওকে বাড়ি দিয়ে আয়।
আর বলিস নি জানো ও এতদিন আমার বাড়িতে ছিল। সুবহানাল্লাহ। আরে যার বাড়িতে ছিল মেয়েটা জানেই না কার বাড়িতে ছিল, যার বাচ্চা পানি খেয়েছে জানেই না ওটা কার বাচ্চা, যার বউ খেদমত করেছে জানেই না কার বউ খেদমত করেছে। ভাই যে আমার কথা বুঝতে পারছেন? কি সর্বনাশ কাণ্ড। মেয়েটাকে বলছে চ তোকে বাড়ি দিয়েছি, চ। বাড়ি যাওয়ার জন্য সব প্রস্তুত রেডি হয়ে গেছে, চ বাড়ি দিয়েছি। আম্মা খাদিজার চোখ ভরা পানি। সত্যি তো এতদিন ছিল একসঙ্গে, একটা মায়া পড়ে গেছে। না মুসলমান নয়, মায়া কি করতে পড়বে না? এটাই তো বলছি, নবীর ঘরের শিক্ষাটা পড়তে কি মুসলমানের হওয়া দরকার। নবীর ঘরের। আর বাকি যারা বদনাম করছে আমি পাত্তা দিই না এইসব কথা। কেন বলেন তো? আমি ওয়াশিংটন আরভিং পড়া ছেলে, আমি লামার্টিন তুরস্কের ইতিহাস লামার্টিন পড়া ছেলে, আমি ডেভেনপোর্ট পড়া ছেলে, ফিলিপ হিটকে পড়েছি আমি আপনি কি বলে মরিস বুখাইলি পড়েছি আমি, মাইকেল এইচার্ট পড়েছি আমি, ওলিয়েরি পড়েছি আমি, বসওয়াকার স্পিরিট পড়েছি আমি, মিস্টার মাইকেল এইচার্ট পড়েছি আমি মিস্টার স্যার উইলিয়াম মোর পড়েছি আমি এগুলো পড়ে দেখেছি সারা পৃথিবী রাসূলের যেখানে গুণগান করেছে। 1 2 3 4 বিড়ি হ্যান্ডেল আর বেশরম শর্মারা কি বললো ওতে কিছু যায় আসে না, কারণ এদের লেভেলটাই এটা। কারণ ওই লেভেলে এরা যেতে পারবে না। আমি যাদের বই পড়েছি এদের জন্য আজও হার্ভার্ড আপনার সাক্ষ্য দিচ্ছে, কেমব্রিজ সাক্ষ্য দিচ্ছে, অক্সফোর্ড সাক্ষ্য দিচ্ছে। এরা সেই গ্রেডের বড় বড় মানুষ। আর যারা বলছে এরা কোথায়, এরা কোথাকারকে দুটো আমরা ভাতে দে। আমি মিলাই না, আমি ইমানি দায়িত্ব, আমার রাসূলের শানটা আমি বললাম, শুনে নিলেন। রাসূল বড়ি শান वाला थे। যখনই মেয়েটি চলে যাচ্ছে আমার আম্মা খাদিজার চোখে পানি। আম্মা ফাতেমা দাঁড়িয়ে আছেন, রাসূল জানালার পাশে দাঁড়িয়ে আছেন। তারপরে হচ্ছে একটা আপনার বড় আড়াল মতো জায়গা আছে। তারপরে দরওয়াজা, মেন দরওয়াজা দিয়ে যখন বার হয়ে যাচ্ছে, বাঁদিকের গুচ্ছি মতো ছোট একটা জানালায় আমার রাসূল, আম্মা ফাতেমা মধ্যে, আম্মা খাদিজা দাঁড়িয়ে আছে। বার হয়ে চলে যাচ্ছে, কিছু দূর যাওয়ার মানে বেরিয়েই সঙ্গে সঙ্গে হযরত বেলালকে বলছে, তুই কি মুহাম্মাদের গোলাম নয় তো রে? হ্যাঁ, তুইও কি গাধা, ওর গোলাম ওর? বেলাল বলছে, রে খেয়ে দিয়ে তোর কি তেল জমেছে? এটা কি বলছিস? হ্যালো, হ্যাঁ আমি বক্তৃতা দিচ্ছি, নেমে বলছি। ওকে, হ্যাঁ আসবো। ভাইজি বিরক্ত লাগছে না তো? একটু যা শুনেন। বেলাল বলছে, কি পাগল ফাগল আছিস নাকি? কাকে কি বলছিস তুই? হ্যাঁ বেলাল, মোহাম্মদ ভালো লোক নয়। নাউজুবিল্লাহ বলেছেন, ভালো লোক নয়। ও আক্স দেয়, ও ম্যানিপুলেট করে, ও মানুষের মগজ ধোলাই করে, ও জাদু করে। ও বেশি বকবি নি, জানে মেরে দেবো একদম, গলা টুটে শেষ দিয়ে রাসূলের দিকে দেখেছে, গলা তার মানে যেই গলায় হাত দিয়ে মারতে গেছে, সঙ্গে সঙ্গে রাসূল বলছে, না না বেলাল, ওকে মারিস না। আমার দয়ার নবীর ভেতরটা কেঁপে উঠেছে, বেলাল মারিস না রে। একটা কথা বলতে বকলে ঝেড়ে দেবো, একটা কথা বলতে আবার কিছু দূর আগিয়ে গেছে। কি খারাপ লোক জানিস? ফের দু চার পাঁচ, ঠিকই তো বলিস, খারাপ না তো কি? চুপ করে চুপচাপ চ। কিছু দূর যাওয়ার পরে বলছে, ও হচ্ছে ধোকাবাজ, ও হচ্ছে ফরেববাজ। ও আপনার কি বলে, নিজে কিছু জানে না, মানুষকে জানতে দেয় না, আজ দেয়। মোহাম্মদ জাদু করে দেয়, একবার যে ওর দিকে যায় সে আর কোনোদিন ফিরে আসে না। কারেক্ট, রাইট? যে রাসূলের দিকে গেছে আর কেউ কোনোদিন ফিরে নেই। বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলতেই বুড়ির মাথাটাকে, মেয়েটির মাথাটাকে ধরে আছাড় মারবে, পেছন দিকে তাকিয়ে দেখে রাসূল জোরে জোরে হাত নাড়ছে। না 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 বেলাল, ওকে তুমি জানে মেরে দিও না। বেলাল তুমি ওকে মাফ করে দাও। বেলাল তুমি ওকে মেরে দিও না।
বেলাল ছেড়ে দিয়েছে। বলছি কি হলো, মারছিস আর ছেড়ে দিচ্ছিস কেন? মারবি, মার ভালো করে। ওকে ঘুরিয়ে দিয়ে বলছি দেখ কেন ছেড়ে দিচ্ছি, দেখ। বলছি ওই যে দাঁড়িয়ে আছে, কে বলতো? যাহারে ওই মেয়েটি খুব ভালো, আমার খুব খেদমত করেছে, ওর জন্য আমার জান বড় কাঁদছে রে, ওকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না। বলছে দেখ সোনার চাঁদ কে দাঁড়িয়ে আছে, দেখ। বলছি ওই বাচ্চাটা আমার কত আমার সাথে ফুটফুট করে কথা বলতো, 5-6 বছর বয়স। ওই বাচ্চাটা ফুটফুট করে কথা বলতো, কত সুন্দর করে কথা বলতো। আর শোনো, ওই বাচ্চা আমি পানি খাওয়াতো। পাশে ওই মানুষটা কে রে, অত সুন্দর বড় বড় চুল, নাক দিয়ে নাক নকশা, অত সুন্দর চেহারা দিয়ে কত জ্যোতি, ওটা কে রে? পাগল কোথায় করে, এখনো চিনতে পারিসনি? বলে কে? বলছে যার বউ তোর খেদমত করেছে আর যার বাচ্চা তোকে পানি পান করিয়েছে, ওটা আর অন্য কেউ নাই, ওটা আমার দিন দুনিয়ার বাচ্চা। ওই দাঁড়িয়ে আছে দেখ, ওটা হলো আমার নবীর বিবি, আমাদের মা। ওটা হচ্ছে আমার নবীর মেয়ে, আমাদের মা। আর যে স্বয়ং দাঁড়িয়ে আছে, ও দিন দুনিয়ার বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা বলা মাত্রই মেয়েটির থমকে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে যে মানাতের মূর্তিটা জমিনে রেখে দিয়ে হাঁটু গেড়ে জমিনে দাঁড়িয়ে আসমানের দিকে তাকিয়ে বলছে বেলাল, বলে কি আমার একটা মারাত্মক ভুল হয়ে গেছে। কি ভুল হয়েছে? আমি ওর বাড়িতেই ছিলাম। বলছে হ্যাঁ, আর নিজের বাড়িতে 2 মাস ধরে লুকিয়ে লুকিয়ে বেরিয়েছে উনি মোহাম্মদ। বলছে হ্যাঁ। যার বউ আমার পেচ্ছাপ পায়খানা পরিষ্কার করেছে উনি মোহাম্মদ। বলছে হ্যাঁ। যার মেয়ে আমায় পানি পান করাতো ওঠে মোহাম্মদ। বলছে হ্যাঁ। যোকে যে বন্যারে আমায় মাফ করে দিতে। আর আমি ভেতর থেকেই বলছি, এটার নাম যদি ইসলাম হয়, আমি বলে দিস আজ থেকে আমি ওর হাতে হাত দিই আর না দিই, আজ থেকে আমি মুসলমান। বলুন না সুবহানাল্লাহ। বলছে বলিস কি? বলছে হ্যাঁ। রাসূলুল্লাহর কাছে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর আমার রাসূলের কাছে গিয়ে বলল হুজুর ও মাপ চাইছে, আর বলছে আপনার গোলামা হবে। হুজুর তওবা পড়িয়ে দিও। কে? তওবা পড়াবার পরে আমার রাসূল বলছে ও আমার গোলামা নয়, ও আমার মুহাম্মাদের মা হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। রাসূলের গোলামা হয়েছে। এই গোলামার নাম কি? ওটা কমেন্টে আপনারা জানাবেন, কারণ মিডিয়ার সঙ্গে আমার একটা কন্ট্যাক্ট থাকে, তো সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন ওই গোলামার নাম কি। করতে হয় ভাই, আমরাও খেদমত করছি, ওরাও করছে। যাক আমার মুসলমান, সত্যি এগুলো সব জ্ঞানের জন্য বললাম, একটু ঘাঁটাঘাঁটি করুন, বেরিয়ে পড়বে ওটা কে ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। আমি এক্ষুনি বলে দেবো। না 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 না, ইতিহাস লুকিয়ে আছে। এতক্ষণ ধরে যখন বলেছি একটা ঘটনা টেনে টেনে কোথায় নিয়ে গেল, তাহলে কি নামতা পড়ার মতো ঝরঝর করে বলবো? কিস্তিতে মোবাইল কিনে পাকামো হচ্ছে, আগে পয়সা দিকে যা দোকানদার ফোন করছে, যেখানে দেখবে গালে চড় মেরে কেড়ে নেবে। Mr. Davenport তাই লিখছেন, we must recognize that the spread of Islam not won by victory of sword but spread by the magic of his personality and one and wonderful eloquence. ইসলামের নবীর বদনাম করে সত্যের অপলাপ করো না। কে বলেছে ইসলাম তরবারি সন্ত্রাস দ্বারা এসেছে? না না, আমি খ্রিস্টান হয়েও মানতে বাধ্য, ইসলাম এসেছে মুহাম্মাদের মুখের বাণীতে, আর মুহাম্মাদের আদর্শ বিশ্ব জয় করে নিয়েছে। জোরে বলা যায়। অতএব হুজুর হোক, মৌলানা হোক, হাফেজ হোক, উস্তাদজি হোক, সাধারণ মানুষ হোক, আর এমএলএ ফেটা কি বলে ফাড়াগেস্ট হোক, আর মিনিস্টার ফাড়াগেস্ট হোক, মারবো এখানে কি বলে যে তাই পড়ে পড়ুক গে। যখন বলতে হবে খুব সাবধানে কথা বলতে হবে। এমন কথা বলো না, কাউকে আঘাত করো না, এটা কোনো ধর্ম শিক্ষা দেয়নি। মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম মানুষকে ভালোবেসেছিলেন, যেখানে শাস্ত্র বলছে নরের মধ্যে নারায়ণ, কোনো হিন্দুর কথা বলা নেই। আপনি সেখানে মানুষকে যদি আঘাত করেন, তাহলে কি আপনার ধর্ম বিশ্বাস অনুযায়ী আপনার মহাপুরুষরা কষ্ট পায় না? আপনি বলতে পারবেন আপনার ধর্মের কোন মহাপুরুষ কোন জাতিকে খারাপ চোখে দেখেছে? আপনি বলতে পারবেন আপনার জাতির কোন মহাপুরুষ
কোন মানুষকে মারামারি কাটাকাটি হানাহানির রাস্তা দেখিয়েছে? ধর্ম তো মানবতার শিক্ষা দিয়েছে, ধর্ম তো মূল্যবোধের শিক্ষা দিয়েছে। যে আজ হিন্দু হোক মুসলিম হোক যারাই মারামারি করছে ওরা ধর্মের নামে অধর্ম করছে। আমরা সুফিবাদে বিশ্বাস করি, অতএব আমরা মানব প্রেমে বিশ্বাস করি, অতএব অমানবিক কথাবার্তা আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। হোয়াট এভার লাদেন বলুক, হোয়াট এভার দাউদ ইব্রাহিম বলুক, আর হোয়াট এভার যে কেউ বলুক 1 2 3 4 যে জাতিরই বলুক না, আমরা লাদেনের উম্মত নয়, আমরা দাউদ ইব্রাহিমের উম্মত নয়, আমরা রাসূলুল্লাহর উম্মত। আমরা ভালোবাসার আদর্শ নিয়ে বাঁচতে শিখেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম।